আমরা সবজির বাজারের খবর জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। শারিকা, শীতের এই সময়টিতে ভোলার বাজারে কিন্তু শীতের সবজির কিন্তু সমারোহ ঘটেছে। বলা যায় যে সকাল থেকেই বাজারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবজি আসতে শুরু করেছে। আমি আছি এই মুহূর্তে ভোলার নতুন বাজার, কাঁচা বাজার। আপনি দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে, ভোলা সহ বিভিন্ন জায়গা থেকে যে শীতের সবজি আসছে এবং সেগুলো পাইকাররা সেগুলো নামাচ্ছে এবং ক্রেতা এবং এখানকার যারা স্থানীয় ক্রেতা তারা সেগুলো কিনে বা তাদের যে আড়তে সেগুলো সংগ্রহ করছেন। যদি শীতের সবজির কথা বলতে হয়, প্রথম দিকে কিন্তু এই দাম কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা বেগুন কেজি 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেগুলো আরো 2 সপ্তাহ আগেও কিন্তু ছিল 30 থেকে 40 টাকা করে। এছাড়াও আলুর কেজি কিন্তু এখন 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি সেগুলো এখন 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন। সিম 12 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছেন, যদিও এগুলো কয়েকদিন আগেও 30 থেকে 40 টাকা ছিল। তো সব মিলিয়ে বলা যায় শীতের সবজির দাম কিন্তু মোটামুটি ক্রেতাদের স্বাভাবিকের মধ্যে আছে, তবে বিশেষ করে চালের দাম কিন্তু ঊর্ধ্বগতির মধ্যে রয়েছে। সেক্ষেত্রে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে চালের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মনিটরিং এর কথা তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে মাংসের বাজার, মুরগির বাজার সেগুলো মোটামুটি স্বাভাবিক আছেন বলে তারা জানিয়েছেন। তবে ইলিশ মাছের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন, যেহেতু এখন ইলিশ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ইলিশের দাম বেশি। তো সব মিলে এরকম অবস্থা যদি থাকে তাহলে ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে এবং অন্যদিকে চালের বাজার নিয়ন্ত্রণে তারা দাবি জানিয়ে আসছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।